الحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আম্বিয়ার 16 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা 16 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করিনি খেলাস্থলে, খেলাধুলার জন্য নয়, খেলতামাশার জন্য নয়, বেহুদা নয়। তো আল্লাহ তাআলা এই আকাশ জমিনকে বেহুদা সৃষ্টি করেননি, এবং এগুলো সৃষ্টির পিছনে বিশাল একটি উদ্দেশ্য আল্লাহ তাআলা রয়েছে। এবং এই আকাশ জমিনের সবচেয়ে বেশি যারা ফায়দা নিবে, যাদেরকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে, তারা কারা? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাদের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা মাখলুকাতের অনেক কিছুকে সৃষ্টি করেছেন। এবং এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেক জায়গায় আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, খেলাস্থলে সৃষ্টি করেছি? যেভাবে বাচ্চারা পুতুল বানায়, যেভাবে বাচ্চারা খেলনা বানায়, মাটি দিয়ে কিছু বানায় আবার ভেঙে ফেলে, লেগো দিয়ে বক্স বানায় ভেঙে ফেলে, এরকম বেহুদা একটা তামাশার জন্য সৃষ্টি করেছি? আর তোমরা কি একদিন আমার কাছে আসবে না? তোমাদেরকে বিশাল কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এবং অবশ্য তাদের ইবাদতগুলো ফেরেশতাদের ইবাদত থেকে ভিন্ন। ফেরেশতাদের কথা একটু পরে আসবে। মানুষের ইবাদত আল্লাহ তাআলার সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, আযকার, তাসবিহ, এগুলোর পাশাপাশি বহু রকমের ইবাদত রয়েছে। সুন্দর করে স্বামী স্ত্রী দাম্পত্য পালনের মধ্যে কি রয়েছে? ইবাদত রয়েছে। খাওয়া দাওয়ার মধ্যে ইবাদত রয়েছে। চাকরি করার মধ্যে, ব্যবসা বাণিজ্য করার মধ্যে ইবাদত রয়েছে। একে অপরের লেনদেনের ক্ষেত্রে কেমন ব্যবহার করি, সততা, নিষ্ঠা, এগুলোর সাথে দায়িত্ব পালন করি না, মানুষকে ঠকানো, প্রতারণার ফন্দি করি, এগুলো সবগুলোর মধ্যে ইবাদত আছে, অথবা তার বিপরীত গুনাহ আছে। তাহলে মানুষের ইবাদতগুলো এরকম, আর ফেরেশতাদের ইবাদতগুলো কিরকম? এক তরফা। সেটা আসছে একটু পরে। তোমাদেরকে এই খেলাস্থলে সৃষ্টি করা হয়নি বিশাল ইবাদত করে, দুনিয়ার মধ্যে জান্নাতের আমল নিশ্চিত করে তোমরা যখন আমার কাছে আসবে আমি হিসাব নেব। যারা জান্নাতে যাওয়ার মতো তাদেরকে জান্নাতে দেব, আর যারা হিসাবে আটকে যাবে তাদের জন্য একটি খারাপ ঠিকানা রয়েছে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা সূরা আল মুলকে বলেছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আরেকটি আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মউতকে এবং হায়াতকে। এই অল্প কয়েকদিনের জিন্দেগি যাপন করে চলে যাবে, মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। এটা এই কেন করেছিলাম? এই দুনিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি দেখব পরীক্ষা করে। বিপদ আপদ মুসিবত আনন্দ ফুর্তি সব কিছু আছে,
কত রকমের দুনিয়ার মধ্যে ঘটনা, অঘটন, কত কিছু আছে, আনন্দ খুশি সব কিছু আছে। বিভিন্ন রকম পরীক্ষা হবে। কাউকে আনন্দ খুশি ফুর্তি দিয়ে পরীক্ষা করবেন, কাউকে একটু দুঃখ কষ্ট মুসিবতে ফেলে দিয়ে পরীক্ষা করবেন। উভয় পরীক্ষার মধ্যে পাশ করার ব্যবস্থা আছে, ফেল করারও ব্যবস্থা আছে। তাহলে এই পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে। পরীক্ষা করে দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সবচেয়ে সুন্দর। এই আমলের মধ্যে কি কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, আযকার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, পারস্পরিক আচার ব্যবহার, স্বামী স্ত্রীর আচার ব্যবহার। একজন আরেকজনকে কষ্ট দেয়, তাই না? কষ্ট দেয় না? দেই। এই কষ্ট দেওয়ার কাজটা অথবা খুব ভালো ব্যবহার করে সবরের সাথে ডিল করে যাওয়ার কাজটা একটা ইবাদত আর একটা গুনাহ। আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি সবরের সাথে এটাকে মোকাবিলা করছেন। দুইজনের দুই রকম আমল হচ্ছে। যিনি কষ্ট দিচ্ছেন তার একরকম আমল হচ্ছে, আর যিনি কষ্ট সহ্য করে সবরের সাথে ধৈর্যের সাথে এই জিন্দেগি পার করে দিচ্ছেন তার স্বামীর সাথে, তার স্ত্রীর সাথে অনেক কষ্ট করে, তার আমল হচ্ছে। দোনো আমল কি একরকম হবে? একটা হবে নেকির পাল্লাকে ভারী করে দেবে, আরেকটা গুনার পাল্লাকে ভারী করে দেবে। আপনারা শুনেছেন যে নেকির পাল্লায় উত্তম চরিত্রে, উত্তম আমল, উত্তম আচার ব্যবহার, লেনদেন, পারস্পরিক আচার ব্যবহারের মতো এত ভারী নেকি আমল নেকির পাল্লায় আর কোনোটা থাকে না। আমরা তো মনে করছি একটু নামাজ পড়লেই নেকি হয়ে যায়, ওমরা করলে নেকি হয়ে যায়, কিন্তু যখন দুর্ব্যবহার করে তার মোকাবিলায় সংসার টিকিয়ে রাখার জন্য সবরের সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পার্টনারদের সাথে, সবরের সাথে কোনো রকমের জীবন পার করে দেওয়াটা কষ্ট দিচ্ছে, কিন্তু আমি সবর করে যাচ্ছি। তাহলে সবর অর্থে এই নয় যে সংশোধনের চেষ্টা করব না, কিন্তু সংশোধনের চেষ্টা করলেই সংশোধন হয়ে যায়, হয় না। আপনি চেষ্টা করেন, কিছু ভালো হতে পারে, নাও হতে পারে, শেষ পর্যন্ত আমি সবর করব, এই সিদ্ধান্ত নিলে এটি অনেক বড় নেকির আমল পাল্লা ভারী করবে। কিয়ামতের দিন আপনি মনে করবেন না যে আপনি ঠকে গিয়েছেন, আপনাকে একতরফা কষ্ট দিয়েছে, এবার আপনার পাওয়ার পালা এসে গেছে। আপনি পাবেন শুধু এখন কিয়ামতের দিন। কার থেকে পাবেন? আল্লাহর কাছ থেকে। কার থেকে আদায় করে দিবেন? আল্লাহ যে কষ্ট দিয়েছে তার থেকে আদায় করে দিবেন, সব আদায় করে দিবেন, সব আদায় করে দিবেন। বলবে তাকে দাও, শোধ করো, শোধ করো, এত কষ্ট দিয়েছ। যে স্বামী স্ত্রীকে কষ্ট দেন, মনে থাকবে যে স্ত্রী স্বামীকে কষ্ট দেন, সব আদায় করে দেওয়া লাগবে। কি দিয়ে আদায় করব? আমাদের নেক আমলগুলো দিয়ে আল্লাহ ঠিক করে দিবেন। ওই দিনকার কষ্টে এতটুকু নামাজ রোজা দিয়ে দাও, ওই দিন যে কষ্ট দিয়েছে তার মোকাবিলায় তোমার হজ দিয়ে দাও, তোমার ওমরা দিয়ে দাও, তোমার রমাদানের রোজা দিয়ে দাও। হায় হায়, সব দিয়ে দিল। দিতে দিতে এত কষ্ট দিয়েছে, এত মানুষকে কষ্ট দিয়েছে, এখন আর নাই। তখন আল্লাহ তাআলা বলবেন আরো দেওয়া লাগবে, এখনো শোধ হয় নাই, তুমি অনেক জুলুম করেছো মানুষকে। আল্লাহ কোথা থেকে দেবো? আমার তো অনেক আমল নাই দেওয়ার জন্য। তাহলে তাদের গুনাহ এখন তোমাকে দেব, এই কষ্টের এই পরিমাণ গুনাহ তোমার কাঁধে এখন যাবে, তোমরা আমল নামায় যোগ হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা যে কষ্ট দেই মানুষকে, আমরা জানি কি ক্ষতি করছি নিজের জীবনে। সেদিন নিজের হাতে কামড় দেবো, হাতের মধ্যে কামড় দেবো, আল্লাহ তাআলা বলেছে কোরআনে পাকে। হাতে কামড় দিবে জালিমরা সেদিন, যারা জুলুম করে, কষ্ট দেয় মানুষকে। কাজে যারা কষ্ট পান, মনে রাখবেন, আমার কাছে যখন লোকেরা বলে, আমি বলি যে আপনার স্ত্রী আপনাকে কষ্ট দেয়, আপনার স্বামী আপনাকে কষ্ট দেয়, বলেন তো কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? দুনিয়াতে নগদ মনে হয় আরে আমার কষ্ট দিচ্ছে, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতি কার হচ্ছে? যিনি কষ্ট দিচ্ছেন। এই কথাগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে কষ্ট পেলে আমাদের দুঃখে কলজা ফেটে যাবে না, আমাদের সবরে আরো হিম্মত হবে। আর যারা আমরা কষ্ট দেই তারা আমরা সাবধান হব। তো এইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদতের পাশাপাশি এগুলোও ইবাদত, এগুলো দিয়ে পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে দেখবেন কে নেক আমল করে নিয়ে আসো, তোমরা দেখবেন আল্লাহ তাআলা। তো এগুলোর জন্য আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন,
আমি আকাশ জমিন কি আর এই দুটোর মাঝখানে যা কিছু আছে এগুলোকে খেলাস্থলে খেল তামাশার জন্য পয়দা করে নিয়ে আমি খামাখা এমনি একটা মনে চাইছে করে ফেলছি, কোনো বিশেষ কোনো উদ্দেশ্য আমার পারপাস নাই, এরকম মনে করো না তোমরা, তোমাদেরকে এইভাবে ছেড়ে দেইনি আমি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না, আমি যদি খেল তামাশা করতে আমার বেহুদা কিছু চর্চা করতে মনে চায় আমি করতাম এরকম, আমাকে করতে চাইলে মানা করবে কে? বিনা উদ্দেশ্য কিছু সৃষ্টি করলে, খেল তামাশার জন্য কিছু সৃষ্টি করলে আমাকে মানা করার কেউ নাই। কিন্তু আমি তো ওই কাজের জিনিস না। ইন কুন্না ফাইলিন, আমি কখনো এরকম করব না। আমি যা কিছু করি সব কিছুর গুরুত্ব আছে। ফি'লুল খালিক লা ইয়াখলু আনিল হিকমা, যিনি সৃষ্টিকর্তা তার কোনো কাজ হিকমতের পরিপন্থী নয়, তার কোনো কাজের মধ্যে অবশ্যই হিকমত আছে। আপনি কেন কষ্ট পাচ্ছেন তার মধ্যে হিকমত আছে, মনে রাখবেন আল্লাহর কোনো হিকমত নিশ্চয়ই এর মধ্যে আছে। কাজেই মুমিনের আসলে লস নাই। তাকে এই আল্লাহর কাছে পাশ করার জন্য গোটা পরীক্ষার হলে নেমেছি আমরা। যেদিন থেকে দুনিয়াতে এসেছি, যেদিন থেকে বালেগ হয়েছি, পরীক্ষার হলে আসি। এখন খালি পাশ করতে হবে, যেন ফেল না করি, এই চেষ্টা থাকবে আমলের মাধ্যমে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার মধ্যে আমি মানুষকে পাঠিয়েছি ইবাদত করার জন্য, জিনকে পাঠিয়েছি ইবাদত করার জন্য, কিন্তু তাদের মধ্যে আমি জানি দুষ্কৃতিকারী অনেক থাকবে, যারা হককে আল্লাহর দিনকে কবুল করবে না, যারা শয়তানের তরিকাকে পছন্দ বেশি করবে, দিনের দুশ্মনী করবে। এই কথা পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন না, 18 নম্বর আয়াতে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, বরঞ্চ আমি কি করব, এই যে দুনিয়ার মধ্যে হক বাতিলের সংঘর্ষ হয়, এই হক বাতিলকে বরদাস্ত করে না, আর বাতিলও হককে বরদাস্ত করে না। তো আপনি বলবেন আমরা হকপন্থী যারা আছে বাতিলকে একটু বরদাস্ত করলে অসুবিধা কি? বাতিলকে বরদাস্ত, বাতিলকে অ্যালাউ করা, বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করে চলা, এটা অ্যালাউ করলে তো আর কোনো সংঘর্ষ হয় না। কিন্তু এটা কি হয়, একটা তো হলো নূর আর এটা জুলুমাত, একটা আলো একটা অন্ধকার। আলো আসলে অন্ধকার থাকতে পারবে? আর অন্ধকার যদি থাকে সেখানে কি আর কোনো আলো থাকতে পারে? না। তো এই দুটোর মধ্যে কম্প্রোমাইজ হবে, আলো অন্ধকার হবে না। যে কদ্দুর আলো কদ্দুর অন্ধকার আসলে মিক্স করে দেই, তা হবে না। মানে হক এতটুকুন বাতিল কতটুকুন মিক্স করে দিলে হবে না। বাতিল আর হকের মধ্যে সংঘর্ষ থাকবেই ইলা ইয়াউমিল কিয়ামা। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কেমনে, কার সঙ্গে সংঘর্ষ হয়েছে? আদম আলাইহিস সালামের ইবলিসের সাথে। তারপর শুরু হয়েছে প্রত্যেক নবীর জামানায় যারা ইবলিসের অনুসারী তাদের সঙ্গে হকপন্থীদের এই সংঘর্ষ চলে আসছে। দুইটার সঙ্গে মিলমিশের কোনো ব্যবস্থা নেই। হক আর বাতিল দুই আলাদা জিনিস। তো আল্লাহ তাআলা বলেন এই যে দুনিয়ার মধ্যে হক বাতিলের এই দ্বন্দ্বের খেলা চলতে থাকে, শয়তানের অনুসারীরা হককে পৃথিবীতে থাকতে দেয় না, আর যারা আল্লাহর অনুসারী তারা বাতিলকে উৎখাত করতে চায়। এই দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। দুটো চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের দাওয়াত নিয়ে এসেছিলেন তখন মক্কার যারা ছিল হকের দাওয়াতকে পছন্দ করেছিল না। এবং ওনার জীবন এত কষ্ট করে তিনি 23 বছর যে কি কঠিন পরিশ্রম করেছেন, কত সাহাবাকে রক্ত প্রবাহিত করতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। তো এই সময় সাহাবাদের অনেক কষ্ট হয়েছিল। মনে আছে আপনাদের কোরআনে পাকে এসেছে আল্লাহ তাআলা ফের সাহাবিগণ আল্লাহ নবীকে মক্কায় নির্যাতিত হতে 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 যখন একদিন তিনি কাবার দেয়ালে একটু হেলান দিয়ে বসে আছেন, এবং এই কষ্টের পরিস্থিতি নিয়ে আল্লাহর সঙ্গে তিনি নিজেকে সুপর্দ করছেন, ওই সময় সাহাবীরা বলেন যে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাহাবীরা কত কষ্ট পাচ্ছে, তারা নির্যাতন করছে, বেলালকে রোদের মধ্যে কিভাবে নিয়ে পুড়ছে, আম্মার ইয়াসিরকে কিভাবে নির্যাতন করা হয়েছে, মা বাবা দুজনকে শহীদ করে দেওয়া হয়েছে, আর আপনি এখানে বসে আছেন হেলান দিয়া। কষ্টের কারণে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যে তিনি আমাদেরকে সাহায্য করুন? একটু অভিযোগের সুর এসে গেল যে দোয়া একটু করেন অন্তত আল্লাহর কাছে। বুঝছি তো আপনি লড়াই করে পারবেন না, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করলে তো আল্লাহ এখন যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে।
তাই না? সহজ বুদ্ধি। কিন্তু এই সহজ বুদ্ধি তো সাহাবীর মাথায় আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন আল্লাহ তাআলা কি চান। তিনি বললেন যে একটু সবর করো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি হক দিয়া বাতিলকে এমন ভাবে আঘাত করব, ফায়াদমাগুহু, এই আঘাত বাতিলের মাথায় ঢুকে তার দিমাগকে বের করে ফেলবে, তার মগজ বের হয়ে যাবে। তোমাদেরকে দিয়ে সেটা করব। এবং বদর যুদ্ধে আল্লাহ করেছেন কিনা, মক্কা বিজয় করে দিয়ে আল্লাহ করেছেন কিনা, করেছেন। তো এই জন্য হক এবং বাতিলের এই দ্বন্দ্ব সংঘর্ষে এই যে সংঘর্ষ হয়, কম্প্রোমাইজ করে চলা যায় না, এটা দুনিয়ার সুন্নত। আল্লাহ তাআলা যখন যেখানে যত নবী পাঠিয়েছেন সব জায়গাতে এটা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে ফায়াদমাগুহু, ফায়াদমাগুহু দিমাগ শব্দ থেকে আসছে। দিমাগ শব্দটা আমরা বলি না বাংলায়, আমরা দিমাগ অর্থ কি বুঝি? দুটো অর্থ বাংলায় আছে। একটা বেশি বুঝে লোকেরা, দিমাগ মানে অহংকার, খুব বেশি দিমাগ আছে ওনার, এত দিমাগ দেখান কেন আমরা বলি। কিন্তু একটা দিমাগ পিওর আরবি অর্থেও কিছু কেউ কেউ বুঝে। দিমাগের পিওর আরবি অর্থ কি? মগজ, ব্রেইন। তো এবং আসলুদ্দামগে সাজ্জুর রাসি, যারা আরবি ডিকশনারি লিখেছেন কোরআন তাফসীর করতে গিয়ে তারা বলেছেন দামগের আসল অর্থ হচ্ছে মাথাকে এভাবে ফাটিয়ে দেওয়া যেখান থেকে মগজ বের হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে যুগে যুগে তিনি মুমিনরা পরীক্ষায় পড়েছে, কিন্তু আল্লাহ যখন দিনদারদেরকে সাহায্য করবেন, এমনভাবে সাহায্য করবেন যে বাতিলের মাথার মধ্যে এমনভাবে আঘাত আসবে হকের পক্ষ থেকে, বাতিলের দিমাগ বের হয়ে যাবে, তার মগজ বের হয়ে যাবে। ফাইদা হুয়া জাহিক, অবশেষে সে পরাজিত হয়ে বিতাড়িত হয়ে যাবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেল, বাতিল বিতাড়িত হয়ে গেল। বাতিল তো বিতাড়িত হওয়ার জন্যই, হক টিকে থাকার জন্যই। আবু জাহাল, আবু লাহাবের অস্তিত্ব টিকে থাকেনি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও প্রতিদিন তার নাম কতবার উচ্চারিত হচ্ছে, আর বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জাহালের কথা উল্লেখ করলে বলা হয় লানাতুল্লাহ আলাইহি, তাই না? এইভাবেই হকের জন্য কেউ শহীদ হয়ে গিয়েছেন, তার এই শহীদ হওয়া আল্লাহর কাছে কামিয়াবি হয়েছে। বাতিলের জন্য যদি কেউ মৃত্যুবরণ করে তার কামিয়াবি হলো। যদি তাকে শহীদ ডাকেও, হিন্দুও শহীদ আছে আমাদের দেশে, হ্যাঁ? তো এই শহীদ কি আল্লাহর কাছে শহীদ হিসাবে হবে? মানুষ তাকে 100 বার শহীদের উপাধি দিলেও কাজ হবে না। তাহলে বাতিলকে আল্লাহ তাআলা এইভাবে এমন এক্সাম্পল দিলেন যে বাতিলের দিমাগের মধ্যে আঘাত করবেন, এমনভাবে হক দিয়ে হক ঘায়েল করবে বাতিলকে। সুবহানাল্লাহ। তাহলে হক কত পাওয়ারফুল! হকের থাকার জন্য এসেছে, বাতিল বিতাড়িত হওয়ার জন্য এসেছে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমরা যে মুশরিকগণ, তোমাদের জন্য ধ্বংস, তোমরা যা কিছু বলছো আল্লাহর বিষয়ে। মুশরিক যত পৃথিবীতে যারাই আল্লাহর ব্যাপারে শিরক করে, তারা বলে যে আল্লাহর অংশীদার আছে, তাই তো? কেউ বলে আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এই শিরক হয়ে গেল। আবার কেউ কেউ বলে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর সন্তান, শিরক হয়ে গেল। আর মক্কার কাফেররা বলে লাত, মানাত, উজ্জা, এই সবগুলো কত আল্লাহ তাআলার আন্ডারেই, এরা সবগুলোই মাবুদ, যদিও আল্লাহ বড় মাবুদ, নাউজুবিল্লাহ। হিন্দুদের যেমন ঈশ্বর বড়জন, তার নিচে আবার অনেক কিছু আছে, ঠিক তেমনি মুশরিকদের সঙ্গে তাদের মিল এভাবে আছে। তো আল্লাহ তাআলা সম্পর্কে এই সমস্ত শরীক আবিষ্কার করা, তাদের বৃষ্টির জন্য এক আলাদা দেবতা ছিল, তারপরে ফসলের জন্য আলাদা দেবতা ছিল, সন্তান সন্ততি হওয়ার জন্য আলাদা দেবতা দেবী ছিল, যেটা এখনো আছে বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্মে রয়েছে, আছে না এরকম? তাদের কি একটা আছে যে ওই সন্তান হওয়ার জন্য, এটাকে কি বলে,
শিবলিঙ্গ, হ্যাঁ শিবলিঙ্গ, এই জাতি করে অনেক রকমের বিভিন্ন দেবী, বিভিন্ন দেবতা এই রকম কাজ করে, অমুক এতটুকুন করে, অমুক ততটুকুন করে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমাদের জন্য হালাক, ধ্বংস, তোমরা কি সব এই সমস্ত কথাবার্তা বলো যে আল্লাহ তাআলার এতগুলো শরীক আছে, অংশীদার আছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য হচ্ছে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব তো তার ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। যদিও জিন ইনসান আল্লাহ ইবাদত করে এই কথা এক আয়াতে আসে, কিন্তু সমস্ত মাখলুক আল্লাহ তাসবিহ করে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে এবং এর মাঝখানেও যা কিছু থাকে, কোন সৃষ্টি থাকলে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ করে, প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু যদিও তোমরা তাদের তাসবিহ বুঝো না, বুঝতে পাও না, শুনতে পাও না। সমস্ত কিছু আল্লাহর জন্যই নিবেদিত, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার জন্যই সৃষ্টি হয়েছে। কেউ এরকম প্রপার ইবাদত করে যিনি ইনসানের মতো, বাকিরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাসবিহাত করে যে তরিকা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে তরিকায় তাদের জন্য মানানসই, সেই তরিকায় তারা করে। কোনো মাবুদ আল্লাহ নাই। যে সমস্ত চন্দ্র, সূর্য ইত্যাদি তোমরা মাবুদ বানিয়েছো, সবগুলো কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাসবিহ করে। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আর যার কাছে, যারা আল্লাহর কাছে আছেন, অন্য মাখলুকগুলো তোমাদের বাইরে, তারা কখনোই আল্লাহ তাআলার ইবাদত করা থেকে অহংকার তাকাব্বর করে মুখ ফিরিয়ে নেয় না। ওয়ালা ইয়াস্তাহসিরুন, এবং ইবাদত করতে করতে তারা কখনো টায়ার্ড হয়ে পড়ে না, ক্লান্ত হয়ে পড়ে না যে আমরা অনেক ইবাদত করছি, এবারে রেস্ট নেই। তারা বিরামহীন ইবাদত করছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এখানে কাদের কথা বুঝিয়েছেন? ফেরেশতাদের কথা বুঝিয়েছেন। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা রাত এবং দিন আল্লাহ তাসবিহ করেন। লা ইয়াফতুরুন, তারা কখনো টায়ার্ড হয়ে যান না, দুর্বল হয়ে পড়েন না, ক্ষান্ত দেন না, যে আর পারা গেল না, তাদের কখনো তারা ক্লান্তি অনুভব করে না। তারা এভাবেই রাত দিন ইবাদত করে। এখানে বোঝা গেল যে আল্লাহ তাআলার এই মাখলুকগণ আল্লাহর ইবাদত করেন। এখানে ফেরেশতাদের কথা, এমনকি তার আগে এসেছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান বানিয়ে মাবুদ বানিয়ে নিয়েছে, জিজাস ইজ লর্ড, যে তিনি হচ্ছেন একমাত্র প্রভু। এই কথার মোকাবিলায় আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লা ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, কখনোই আল্লাহর এই সৃষ্টি মাসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হতে, আল্লাহর ইবাদত করতে, এবং ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে, তাসবিহ করতে, কখনোই তারা, যারা আল্লাহর একদম নিকটবর্তী ফেরেশতা আছে, তারাও কেউই কখনোই অহংকার করে, গর্ব করে তারা কখনোই আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়নি। বিনয়ী হয়ে, নম্র হয়ে তারা সর্বদাই আল্লাহর ইবাদত করে গিয়েছে। এখন ফেরেশতারা রাত দিন আল্লাহর ইবাদত করেন। হাদিসে এসেছে যে তারা রাত দিন আল্লাহ তাসবিহ করেন, ইবাদত করেন, আর আল্লাহর দেওয়া হুকুমগুলো কার্যকরী করেন, তাদেরকে যাকে যে দায়িত্ব দিয়েছেন। কিছু ফেরেশতা আছে কোনো কাজ না, শুধু তাসবিহ করেন। এখন এই বয়ান শুনে বয়ান করছিলেন কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু। কাব আল আহবার, যিনি ইহুদি ছিলেন, ইসলাম কবুল করেছেন, উনি বয়ান করছেন মক্কা শরীফে। তো ওনার বয়ানের মধ্যে ছিলেন ইমাম ইবনে কাসির সিরাতে ইবনে হিশাম থেকে, ইবনে ইসহাক থেকে রিওয়ায়াত করছেন যে ওনার বয়ানের মধ্যে আব্দুল ইবনে হারিস ইবনে নাউফল নামে এক কুরাইশের এক ইয়ং ছেলে, বালক উপস্থিত ছিলেন তাবেঈদের জমানায়, তাবেঈদের জমানায়। তিনি বয়ান দিচ্ছেন, আর একজন ইয়ং ছেলে, বালক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হারিস। তিনি নিজের কথা বলছেন, যেটাকে কোট করেছেন মুহাম্মদ ইবনে ইসহাক। তিনি কোরাইশ বংশের, নৌফল ইবনে নৌফল কোরাইশের আঠি
শাখা। তো বালকটা কোরআনের আয়াত শুনে তার রাত দিন শুধুমাত্র আল্লাহর তাসবিহ করেন। তো ছোট্ট বালক, তো তার মনে প্রশ্ন আসলো, রাত দিন তাসবিহ করলে অন্য কাজ করে কেমনি? তো জিজ্ঞেস করলো, উনি বলেন যে জালাস্তু ইলা কাব বিন আহবার, আমি কাব বিন আহবারের মজলিসে বসেছিলাম, দার্সের প্রোগ্রামে যেভাবে আপনারা বসেছেন। ও আনা গোলাম, আমি একজন বালক তখন। ফাকুলতুল্লাহ, আমি ওনাকে প্রশ্ন করলাম, আরাআইতা কাওলাল্লাহি তাআলা লিল মালাইকা, এই যে আল্লাহ তাআলার ফেরেশতাদের পরিচয়, তাদের কাজ সম্পর্কে আল্লাহ বললেন এই সূরার মধ্যে, ইসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা দিন রাত আল্লাহর ইবাদত করে, তারা টায়ার্ড হয় না, হয়ে ক্ষান্ত দেয় না। তো আমা ইশগিলহুম আনিত তাসবিহিল কালাম ওয়ার রিসালা, তারা মাঝে মধ্যে কথা বলতে হয় না? তা মাঝে মধ্যে কোনো দায়িত্ব দিলে পৌঁছাইতে হয় না? যেমন জিবরিল আল্লাহ নবীর কাছে আসেন, কথাবার্তা বলতেছেন। ওয়াল আমর, আর যে ডিউটি দিয়েছেন সেই ডিউটি করা লাগে। মালাকুল মউত যান কবজা করেন। ইসরাফিল, মিকাইল, তার ডিউটি আছে মেঘ বৃষ্টি কোথা হবে এগুলা কন্ট্রোল করার। তো কাজও তো করেন। তো খালি যে তাসবিহ করেন রাত দিন, থামেন না, তো এটা তো বুঝলাম না। তো কাজ করেন কেমন? তো ছোট বালক মানুষের মাথায় প্রশ্নটা আসছে। তো উনি বললেন, মান হাদাল গোলাম, এই ছেলেটা কে, তার পরিচয় কি? মানে প্রশ্নটা ওনার কাছে দারুণ প্রশ্ন মনে হয়েছে। আর ছোট বালককে যখন এরকম প্রশ্ন করে বড়দের মাহফিলে, মানে স্বাভাবিকভাবে যারা বুদ্ধিমান মানুষ তারা এটাতে উৎসাহিত হন না, আদর করেন, তাদেরকে এই বকাবকি উল্টাপাল্টা প্রশ্ন করছিস, থামিয়ে দেন নাকি? না, এখানে আমাদের মতন বেকুব থাকলে কেউ থামিয়ে দিবে। বরং যে ছোট মানুষে এখানে প্রশ্ন করেছে, তার মাঝে যে কিউরিসিটি এসেছে, এটা তো সাংঘাতিক উৎসাহিত জিনিস। আর এর মধ্যে ওনাই মেসেজ দেওয়ার সুযোগ পেয়েছেন, যিনি আলেম বক্তা, ওনার জন্য সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ওর পরিচয় কি, তুমি কে, তোমার পরিচয়টা বলবো নাকি? তো সবাই বললো, ফাকাল মিন বনি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, নওফলের এই নাতি, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, এবং কুরাইশ বংশ তো সেরা বংশ। তো এই কথা শুনে ওনার কাছে মনে হলো ঠিক ওই জায়গা থেকে প্রশ্ন আসার কথা, যাতা ছেলে প্রশ্ন করার কথা না এটা। তিনি কি করলেন, ফাকাব্বালা রাসি, এই বালক বলেন যে তিনি আমার কপালে চুমু দিলেন, সুবহানাল্লাহ, অ্যাপ্রিসিয়েট করে প্রশ্নটাকে। আর বললেন, ইয়া বুনাই, শোনো হে বৎস, ছেলে শোনো, ইন্নাহু জাআলা লাহুমুত তাসবিহ কামা জাআলা লাকুমুন নাফাস, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তাসবিহ এভাবে দিয়েছেন যেভাবে তোমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন। শ্বাস প্রশ্বাস আমাদের চলে। আলাইসা তাতাকাল্লামু ওয়া আনতা তাতানাফাস, তুমি কি যখন কথা বলো তখন নিঃশ্বাস নাও না? দুইটা একসঙ্গে চলে কিনা বলো? কথা বলি, নিঃশ্বাসও যায়। এখন আমি নিঃশ্বাস নেওয়ার জন্য কথা বলা বন্ধ করতে হবে না? ওয়া তামশি ওয়া আনতা তাতানাফাস, আর তুমি যখন হাঁটো তখনও তুমি নিঃশ্বাস নাও, হাঁটাও চলে, নিঃশ্বাসও চলে। তো ফেরেশতাদের এরকম নিঃশ্বাসের মতো তাসবিহ চলে, আর সব কাজ চলে যেগুলো করার কথা। কি সুন্দর উত্তর দিয়েছেন আল্লাহ। আমি মাঝে মধ্যে যখন দেখি যে ছোট বাচ্চারা একটা প্রশ্ন করে, সাংঘাতিক উৎফুল্ল হয়ে যায়। ওদেরকে উৎসাহিত করা দরকার এবং তাদেরকে হিম্মত দেওয়া দরকার। যদি আমাদের এখানে সমস্যা হলে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমাদের জন্য ছোটরা এখানে আসে না, এই বাংলা কথা বুঝে না, তাদের জন্য ইংলিশের দরকার, সেটা তো সঙ্গত কারণে হয়েছে। তবুও একটা ছোট বালক আসে, সে আজকেও এসেছে মাশাআল্লাহ তার বাবার সাথে, আলহামদুলিল্লাহ। সে তার বয়স কত এখন, বোধ হয় 10-11-12 হবে। সে নিয়মিত মাশাআল্লাহ আসছে। কত বয়স হয়েছে তার আমি ভুলে গেছি। আছেন তো উনি? আসছে, আমি দেখছি। সরি, আপনি বলেন না কেন? হাউ ওল্ড আর ইউ ইয়ং ম্যান? 12। হ্যাঁ, ঠিকই বলেছি আমি। 12 বছর ছেলে, মাশাআল্লাহ। সে মিস করে না একদিন, আলহামদুলিল্লাহ। সে 7-8 বছর থেকে এখানে আসা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমরা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার অংশীদার বানাও, আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলেছিল, আরবদের কুরাইশরা এবং মক্কার মুশরিকগণ কি বলেছিল? আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগণ সবগুলো আল্লাহ তাআলার মেয়ে। নাউজুবিল্লাহ।
তো আল্লাহ তাআলা বললেন আমার জন্য সন্তান বানাইছো, খালি মেয়ে বানাও, তোমরা তো মেয়ে পছন্দ করো না, সেটা বানাইছো তাই না? তোমাদের জন্য যদি বলে তোমার মেয়ে হয়েছে, তোমার চেহারা কালো হয়ে যায়, আর এখন মেয়ে আল্লাহ সন্তান বানালা তো মেয়ে বানিয়ে দিলাম। তো আসলে তো আল্লাহর মেয়েও নেই, ছেলেও নেই, ফেরেশতারা আল্লাহর অন্য এক মাখলুক। তারপরে আল্লাহ তাআলা তখন বললেন, এই যে বিভিন্ন কেউ আল্লাহর কোন নবীকে আল্লাহর মাবুদ বানালো, কেউ ফেরেশতাদেরকে বানালো, কেউ বিভিন্ন লাত মানত এবং চন্দ্র সূর্য বিভিন্ন কিছুকে বানালো, এরা সব কিছু যদি মাবুদ হয় তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করি। এবার আল্লাহ তাআলা মানুষকে মুশরিকদেরকে প্রশ্ন করছে। কি প্রশ্ন? 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আল্লাহ তাআলা কি অথবা তারা কি এই এমন কিছু মাবুদ জোগাড় করে নিয়েছে যারা তাদেরকে মরে গেলে আবার উত্থিত করবে হাসরের ময়দানে? এমন কোন মাবুদের সন্ধান কি তারা পেল? যাদেরকে মাবুদ বানালো এরা পারবে তাদেরকে হাসরের ময়দানে আবার উঠাতে? এটা কেমন কথা যে এই কাজ পারবে না, সে মাবুদ হয় কেমন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এবারে আল্লাহ তাআলা আরেকটি ফিলোসফি নিয়ে আসছেন, দর্শন নিয়ে আসছেন। কি? যদি একাধিক মাবুদ থাকতো এই আসমান জমিনের মধ্যে, তাহলে বহুত আগে আসমান জমিনে অনেক ফাসাদ সৃষ্টি হয়ে যেত, মাবুদে মাবুদে অনেক যুদ্ধ হয়ে যেত। এক মাবুদে বলে এটা আমার ক্ষমতা, এখানে আসবি না। আরেক মাবুদ বলে যে তুই আমার জায়গা দখল করছিস। তো মাবুদের মধ্যে তো এবাদত নিয়ে টানাটানি হইতে, এত বেশি এবাদত তুমি পাও কেন, আমার পাওয়া দরকার, এগুলো আমার লোক। সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে আল্লাহ তাআলা কখনোই কোনো সন্তান হিসেবে কাউকে নেননি, কেউ আল্লাহর পুত্র নয়, সন্তান নয়। আর যদি আল্লাহর সঙ্গে কেউ কোনো মাবুদ থাকতো, শরীক আরো কিছু মাবুদ থাকতো, কি হতো জানো? ইদান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক। তাহলে প্রত্যেক মাবুদ যেগুলোকে সৃষ্টি করছে সেগুলোকে সে নিজের অনুগত বানাতো, আরেক মাবুদ যেগুলো সৃষ্টি করেছে সেগুলোকে সে তার দল নিয়ে নিত, দল বানাতো। ওয়ালা আলা বাদুহুম আলা বাদ। তাহলে এক মাবুদ আরেক মাবুদের উপরে ক্ষমতা বাড়ানোর জন্য প্রতিযোগিতায় নেমে যেত, কে কত বড় মাবুদ হতে পারে তার প্রতিযোগিতায় নামতো, দরকার হলে যুদ্ধ করতে হতো। এটা তো কখনোই সম্ভব নয়, এটা তো একটা যুক্তির কথা। এক মাবুদে এত ক্ষমতা নেবে, বাকিরা চুপ করে থাকবে কেন? তাদের মধ্যেও একটা টিস্যু আছে নাকি? জাযাকাল্লাহ খাইর। তাদের মধ্যেও তো বড় মাবুদ হওয়ার শখ জাগতো। হ্যাঁ, তো আল্লাহ তাআলা সেই কথা যুক্তি দিয়ে বলছেন মানুষকে যে যদি অন্য কোনো মাবুদ থাকতো, আল্লাহ ছাড়া একাধিক মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত, তা কার অনুসারী বেশি, কার আবেদ ইবাদতকারী বেশি, কার ক্ষমতা বেশি দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি। এগুলো তো কোনো যুক্তিতে টিকে না। কেন তোমরা একাধিক মাবুদ নাও এবং তাদের কথা আবিষ্কার করো? ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। পবিত্র আল্লাহ তাআলা যিনি আরশের মালিক, তারা যা কিছু বলে, যা কিছু আল্লাহ সম্পর্কে তারা ডেসক্রিপশন দেয়, বর্ণনা করে শরীক হিসাবে, এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করলেন, কি করেন, কি ফয়সালা দেন, কার তাকদীরের ফয়সালা কি ঠিক করে দিলেন, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করার কারো কোনো অধিকার নাই। কিন্তু ওয়াহুম ইউসআলুন, তাদের সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন দাঁড় করিয়ে, কেন এই কাজ করেছিলে, কেন এই কাজ করনি। দুটো কথা একসঙ্গে আসে, তাই না? আমাদের সমস্ত কর্মের জন্য আল্লাহর কাছে আমরা দায়ী হব, আমাদেরকে তিনি জিজ্ঞেস করবেন আমলনামা দিয়ে, কেন এই কাজটা করেছিলে, কেন এই গুনাহ করেছিলে। আর আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন, কারো 5-7টা বাচ্চা আছে, সবগুলোই মাশাআল্লাহ লম্বা হায়াত পেয়েছে, কারো একটা মাত্র বাচ্চা হয়েছে, সেটাকে আল্লাহ নিয়ে গেছেন। তো অনেক মানুষের মনে প্রশ্ন আসে যে এই বেচারা একটা আল্লাহ রেখে দিলে ভালো হতো না, এটাকে নিলেন কেন?
তার 2-1টা কমাইয়া ওখান থেকে দরকার ওখান থেকে একটা নিয়ে নিতেন। তো এগুলো কি বলার অধিকার আছে? এর মধ্যে হিকমত কি আছে? এর মধ্যে কি রহস্য আছে? এর মধ্যে কল্যাণ কি আছে? মানুষ তো বুঝে না। যার একটি মাত্র বাচ্চাকে আল্লাহ নিয়ে গিয়েছেন এবং সে সবর করেছে, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে সে আপত্তি করেনি, সে চোখের পানি এসেছে, দুঃখে কষ্ট পেয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 2টা কথা বলার কারণে, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার কারণে তার জান্নাতের মাঝখানে বাড়িঘর নির্মাণকে আল্লাহ কনফার্ম করে দিয়েছেন। তাহলে একটা বাচ্চা চলে গেল, সেই ক্ষতিগ্রস্ত হলো না, লাভবান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইটা যদি বুঝে আসে আমাদের, তাহলে আমরা দুনিয়ার কষ্টটা একটু সামাল দিতে সুবিধা হবে, আর আখিরাতে আল্লাহর কাছে মহা কিছু পাওয়ার অধিকারী হয়ে যাব। তো এই জন্য আল্লাহ তাআলা যদি কোনো সিদ্ধান্ত করেন, কোনো ফয়সালা করে দেন, আমি চেয়েছি আমার পিতামাতা আর সময় একটু হায়াত পাক, কিন্তু আল্লাহ নিয়ে গিয়েছেন। আমার প্রিয়জন একটু হায়াত পাক, আল্লাহ নিয়ে গিয়েছেন। অসুস্থ হয়েছে, করোনা আক্রান্ত হয়ে আমাদের কত আহারে কত চেষ্টা করছি, বাঁচানো যায় কিনা, বাঁচানো যায় কিনা, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আমাদের দুঃখ কষ্ট অনেক লাগে, কিন্তু সে অবস্থা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এত বড় সুসংবাদ আমাদের জন্য রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা সমস্ত কাজের মধ্যে কি আছে? খায়ের আছে বান্দার জন্য। আপাতত খুব খারাপ মনে হয়, কিন্তু এর পিছনে বিশাল এক কল্যাণ রয়েছে, বিশাল কল্যাণ রয়েছে। ওই সাহাবীর কথা, সাহাবীরাও মানুষ ছিলেন, আমাদের মতোই কষ্ট পেয়েছেন সন্তানের ইন্তেকালের সময়। আমি হাদিসটি বোধহয় বলেছিলাম আরেকবার, আবার মনে করিয়ে দেই যে এক সাহাবী ছোট বাচ্চাকে কবর দিচ্ছেন। কবর থেকে উঠে এসে তিনি চেহারায় অনেক কষ্টের ছাপ লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুব কষ্ট লাগছে তোমার? অনেক কষ্ট হচ্ছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, বুঝতেই পারেন তো। তখন তিনি কি বললেন? তুমি কি খুশি হবে না কিয়ামতের দিন যখন তোমার এই ছোট বাচ্চা জান্নাতের গেট থেকে বেরিয়ে এসে তোমার কাপড় ধরে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাপড় ধরে টান দিলেন, তোমার কাপড় ধরে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি সেদিন খুশি হবে না? সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওনা কি হতে পারে? আমাদের মধ্যে অনেকে ছোট বাচ্চা হারিয়েছেন। কেউ মায়ের পেটে, অনেক মা কত আরজু করে গর্ভে সন্তান ধারণ করেছেন, কিন্তু আল্লাহ সেই সন্তান নিয়ে গেছেন, একের পর এক একাধিক নিয়ে গিয়েছেন। কত কষ্ট, কত দুঃখ লাগে মা বাবার। সেই সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসক্যারেজ হয়ে যাওয়া সন্তান, গর্ভপাত হয়ে যাওয়া সন্তান, গর্ভ নষ্ট হয়ে যাওয়া সন্তান মায়ের নাড়ি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক একটা বিপদের ভিতরে দেখেন কত কল্যাণের খবর আছে। তো মাকে নিয়ে যাবে, বাবাকে বাইরে রেখে দেবে নাকি? বাবাকে শুধু সিলায় আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য যখনই কোনো আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আফিয়ত চাই, সবসময় আল্লাহর কাছে নিরাপত্তা চাই, নিরাপদ থাকতে চাই, সবসময় যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আফিয়ত দান করেন, এই চাইতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আফিয়া, সবসময় আল্লাহর কাছে ওয়েলবিং চাও, আফিয়ত চাও, আল্লাহ যেন মাফ করে দেবে বালা মুসিবত থেকে, এইটা চাও। কিন্তু যদি আল্লাহ তাআলা নিজের সিদ্ধান্তে কখনো পরীক্ষা করে, সেখানে সবরের সাথে টিকে থাকো। এই জন্য লা ইয়াসআলু আম্মা ইয়াফআল, কাজেই আল্লাহকে আপত্তি করে প্রশ্ন করা, আপনি আল্লাহ এই কাজ কেন করলেন, এই করা কি ঠিক হলো? আল্লাহ নাউযুবিল্লাহ। আমার মনে আছে ছোটকালে শুনেছি গ্রামের বাড়িতে মা বোনেরা আহারে এরকম প্রিয়জন হারালি, সন্তান হারালি, এরকম বলে বসে, আল্লাহ তুমি কেমনে ডাকাতি করলা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা কত মারাত্মক। মহিলা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, একটা দুনিয়ার নিয়ামত হারিয়ে, এখন এই মন্তব্যের কারণে অনেক কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য ইলম শিখা ফরজ কিনা? হ্যাঁ, এই জন্য ইলম শিখতে হবে। এই যে এখন আমরা ইলম শিখার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই যে ফিজিক্যালি আসছি আমরা, দূর দূরান্ত থেকে শুনতে পাচ্ছি দিনের কথাগুলো, এইগুলো সুযোগ কাজে লাগালে আমরা এমন কোনো মন্তব্য করব না বিপদে আপদে পড়ে, মুসিবতে পড়লে মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? আর ওই যে মাওলানা সাইদি সাহেব একটা এক্সাম্পল দিয়েছিল, মনে আছে কিনা?
কি এক্সাম্পল দিয়েছিলেন যে গরু হারিয়ে গেছে, সারাদিন গরু হারাইতে গিয়ে, গরু খুঁজতে গিয়ে আর গরু পায় নাই, পিপাসায় গলা শুকিয়ে গেছে। তো বাড়িতে এসে ছেলেকে বলতেছে, ভাই এক গ্লাস পানি দে। ছেলেকে কি বলছে? ভাই। তো স্ত্রী বলে, মাথা ঠিক আছে নাকি? ছেলেকে ভাই বলো, কয় মা মাথা ঠিক থাকে না গরু হারাইলে। ফাররাজাল্লাহু আনহু কারীবান, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক। আমিন। তো কথাটা খুবই যুক্তিসঙ্গত, এই যে আসলে ওই সময় মানুষের বিপদে আপদে মাথা ঠিক থাকে না, মুখে দিয়ে বেফাস কথা চলে আসে, কিন্তু ঈমান ইলম থাকলে আমরা সবরের সাথে এটাকে টিকাতে পারব। এই জন্য সবরের অনেক গুরুত্ব এসেছে। সুবহানাল্লাহ, একটি হাদিসে এসেছে যে ঈমানের পরে সবরের মতো আর কোনো বড় নিয়ামত আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার। এই জন্য একজন মহিলা যখন, এটাও শুনছেন হাদিস, যারা শুনেননি তাদের জন্য বলাটা ভালো, যে ছোট বাচ্চাকে দাফন করার পরে মহিলা এত কষ্ট পেয়েছে, কবরের কাছে গিয়ে কাঁদছে, কবরের কাছে গিয়ে রোদন করছে বাচ্চার জন্য। মা সন্তান হারালে কত কষ্ট পায়। পাশে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, বললেন, মা তুমি যদি সবর করো আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার পাবা। মহিলা শোকে মুহ্যমান হয়ে গেছে, কে কথা বলছে তিনি চিনেনও নাই, মাথা উঠে দেখানো নাই কথাটা কে বলেছে, কান্নার মধ্যে আছেন। এই কথা মন্তব্যটা মহিলার কাছে নেগেটিভ মনে হয়েছে। মহিলা বললেন, এরকম বিপদে পড়লে আপনি টের পাইতেন, এরকম বিপদে পড়লে বুঝবেন, এরকম একটা উল্টাপাল্টা মন্তব্য করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, শোকের কারণে মহিলার এখন সেন্স কাজ করছে না, আর কথা বাড়ে লাভ নেই, বেচারির অবস্থা আরো খারাপের দিকে যাবে। তিনি ঘরে চলে গেলেন। দূর থেকে একজন সাহাবী শুনতে পেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমনভাবে মহিলাটি কথা বললো, বেচারিতে বোধহয় চিনতে পারেনি। তিনি দৌড়ে আসলেন মহিলার কাছে, তুমি কার সাথে কথা বলছিলে জানো? এইরকম করে বলছিলা। কে? তিনি তো আল্লাহর নবী। ইন্না লিল্লাহ, তাই নাকি? ইন্না লিল্লাহ। দৌড়ে, আমি তো সর্বনাশ করে ফেলছি। দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনি নাই, আমি শোকে এত কষ্টে ছিলাম, আপনার কথাটা আমি বুঝতেও পারিনি, আমি এরকম বেফাস মন্তব্য করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। তিনি হয়তো দোয়া করছেন, তারপরে বলছেন একটা কথা, ইন্নামা সবরু ফিল ওয়াহলাতিল উলা, আসল সবর এবং তার বড় পুরস্কার প্রথম ধাক্কার মধ্যেই। প্রথম ধাক্কায় সবর করা, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বলার যে বিশাল মেনে নেওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা বড় তুমি মিস করে ফেললে, এটা মিস করে ফেললে। তো এই তো শুধু সন্তান হারানোর কথা বললাম, এই যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার ফয়সালা। আমার আপনার কাছে মনে হয়েছে হিসাব করে অঙ্ক করে আমরা বসি, আমার এই কাজটা হয়ে গেলে খুব ভালো, আলহামদুলিল্লাহ এত খুশি লাগবে আমার কাছে, তাই না? এই জিনিসটা আমি করতে চেয়েছি, এই বাড়িটা আমি কিনতে চেয়েছি, এই ব্যবসাটা আমি করতে চেয়েছি, এটা করলে আমি হিসাব করে দেখছি আমার এত কিছু হয়ে যাবে, কিন্তু আমি সব হারালাম, পেলাম না, আরেকজন নিয়ে গেছে। এমন কষ্ট লাগে তখন, তাই না? মনে করতে হবে যে কিচ্ছু না, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। দৌড়ে আসছেন, একটা বাস ধরবেন, বাসটা ফেল করে ফেলছেন, আধা ঘন্টা পরে বাস আসবে, কি কষ্ট আসে না? এইসব অনেক কিছু, মনটা খুব খারাপ হয়ে যায়। এই জন্য আরবদের মধ্যে যারা দিনদার, ইলম আছে, ঈমান আছে, তারা বলে কি জান, মুখে দিয়ে চট করে বলে, ফাতানা শার, যেটা খারাপ ছিল ওটা আমরা মিস করছি, যেটা খারাপ ছিল ওটা মিস করেছি। আর জেনারেলি বলে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। খুব সুন্দর একটি কথা, যে আল্লাহ যেটা তাকদীর লিখে দিয়েছেন, তিনি যেটা ঠিক করে দিয়েছেন, তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, আমি আল্লাহর হুকুম মেনে নেব। এই জন্য একটি দোয়া আসছে এই বিষয়ে। এটা বড় চমৎকার আমল, যে কোনো আল্লাহর ফয়সালা আমার কাছে যেটা চেয়েছিলাম তার উল্টা হয়ে গেলে, আমার কষ্টের কারণ হয়ে গেলে, ওই অবস্থায় আমি অনেক দোয়া করেছি এই জিনিসটা পাওয়ার জন্য, খুব দোয়া করেছি, কিন্তু হলো না, পাই নাই, এটা হারিয়ে গেল, এটা নষ্ট হয়ে গেল, ফেল করলাম। তখন যেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করে না,
তাকদীরের ফয়সালাকে নিশ্চিন্তে মেনে নেয়, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ কোনো খায়ের রেখেছেন, তাহলে এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। এবং এটা না থাকা ইমানের বড় কমতি, অনেক বড় কমতি ইমানের মধ্যে। এই জন্য কিভাবে এই তাকদীরের উপরে বিশ্বাস করে, যেটা আমি চেষ্টা সত্ত্বেও মিস করলাম, পেলাম না, সেটা আমাদের সবর করতে থাকাটা একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা ওয়া বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়া শাওকান ইলা লিকাইকা ফি গায়রি দাররা মুদিররা ওয়া লা ফিতনাতিন মুদিল্লা আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়া জাআলনা হুদাতান মুহতাদিন। এর আগেও দেওয়ার আরেকটা অংশ আছে, আল্লাহুম্মা বিইলমিকাল গায়বা ওয়া কুদরাতিকাল খালকি আহইনি মা, এতে লম্বা। এই যে মাঝখানের অংশটা যেটার জন্য এটা কোট করলাম, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহ, আমি আপনার তাকদীরের কোনো ফয়সালা হয়ে গেলে আমার বিষয়ে, যেটা আমি আটকাতে পারিনি, সেটা ঘটে গেলে আমি যেন তার উপরে সন্তুষ্ট থাকতে পারি, এই সাহায্য আল্লাহ আপনার কাছে আমি চাই। আমি আফসোস করতে করতে যেন একদম মরে না যাই, আমি যেন আফসোস করতে করতে আপনার উপরে আমার অনাস্থা সৃষ্টি না হয়ে যায়, আপনার সিদ্ধান্তের ব্যাপারে যে মনের মধ্যে আমার আপত্তির মতো কিছু না চলে আসে। আল্লাহ, এই তৌফিকটা আপনি আমাকে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। এই অংশটুকু অন্তত 3 বার বলে দেখি মুখস্থ হয় কিনা, ইনশাআল্লাহ। বাকি পুরো লম্বাটা হতে পারবো না এই মুহূর্তে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বাদাল কাদা। হে আল্লাহ, আমি আপনার কাছে তাকদীরের ফয়সালা সম্পন্ন হয়ে গেলে তার উপরে সন্তুষ্ট হওয়ার তৌফিক চাই। হ্যাঁ, এই কথাটা অন্তত বাংলায়ও, যদি আরবি মনে না থাকে, বাংলাতেও বলি যে আল্লাহ, এটি ঘটে গেছে, আমি যেন অসন্তুষ্ট হয়ে ঈমান হারা না হয়ে যাই, আমি যেন আপনার উপর অনাস্থা সৃষ্টি না হয়ে যায়, আমার মনে যেন প্রশ্ন সৃষ্টি না হয়ে যায়, এই তৌফিক আল্লাহ আমি চাই। তাহলে আমরা আসি যে অনেক দূর আমরা চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন কি, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। নামাজ কি 9টায়? সময় ঘনিয়ে গেছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করেন সেই ব্যাপারে আপত্তিকর কোনো প্রশ্ন করা যাবে না। কেন করলেন, কেন করবেন না, এটা কেন উল্টা করে দিলেন, কেন ওটা করলেন না, এগুলো কিছুই করা যাবে না। আমাদের অধিকার নাই যিনি সৃষ্টিকর্তা তাকে জিজ্ঞাসা করার, তাকে মানে রেসপন্সিবল করার, তার কাছে হিসাব নেওয়ার আমাদের অধিকার আছে না। ওয়াহুম ইউসআলুন, বরঞ্চ তাদেরকে সবসময় রেডি থাকতে হবে। তাদের কোনো কথা, কোনো কাজ আল্লাহর দৃষ্টিতে রাইট না হলে জিজ্ঞেস করা হবে, কেন করেছিলে। প্রত্যেকটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের তাকদীরের ফয়সালা হয়ে গেলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি, অসন্তুষ্ট যেন না হয়ে পড়ি। একটা প্রশ্ন নেব শুধু, হয়তোবা আগামী 2-1 সপ্তাহ পরেই প্রশ্নের দরজা খুলবে, যখন আমরা এসার পরে যাবো ইনশাআল্লাহ। একটু সবর করি আমরা, অনেকেই প্রশ্ন করার সুযোগ দেওয়া যাচ্ছে না। স্বামীর লার্নিং ডিসএবিলিটি, অন্যের সমর্থন ছাড়া নিজের জীবন চালাতে পারে না এবং শারীরিকভাবে স্ত্রীর হক আদায় করতে সমর্থ নয়, এই মত অবস্থায় সে ডিভোর্স দিতে রাজি নয়, স্বামী ডিভোর্সও দিতে চায় না। তখন মহিলা স্বামীর বাড়ি থেকে চলে আসে এবং সলিসিটারের শরণাপন্ন হয়। মেয়ের বাড়ির প্রেশার এবং অনুরোধে ছেলেকে বাদী বা আবেদনকারী করে ডিভোর্স সম্পন্ন হয়েছে। এমত অবস্থায় ইসলামীভাবে আরও কোনো তালাক প্রয়োজন আছে কি? 1 নম্বর হলো যে, যদি একজনের ডিসএবিলিটি থাকে, যেটা আমাদের এখানে অনেকেই করেন, ডিজাবল ছেলে মেয়েকে দেশের থেকে বিয়ে করে নিয়ে আসে, এনে যে ভালো মানুষটাকে বিয়ে করে আনলেন তার হক নষ্ট করার ব্যবস্থা পাকাপোক্ত করেন। এটা কি ভালো কোনো পন্থা? এটা জুলুম হবে। যাকে তার শারীরিক কোনো মানে সম্পর্ক আদায়ের হক পাবে না, এটা থেকে আপনি তাকে বঞ্চিত করলেন, এই কাজ করে, এটা জুলুম করেছেন। এরকম কেউ করা ঠিক নয়। 2 নম্বর হলো, এখন ওই যে উনি কোর্টে থেকে কেস নিয়েছেন, সলিসিটারের মাধ্যমে নিয়েছেন, এই দেশে যদি হয়ে যায়, এটা লিগালটা হয়েছে, শরিয়াটা হয় নাই। শরিয়াটার জন্য কি করতে হবে? ইসলামিক শরিয়া কাউন্সিল এবং এই জাতীয় বিভিন্ন শহরে ওলামাদের বোর্ডের একটা কাউন্সিল আছে,
তাদের কাছে আপনি বলবেন যে আমি আমার স্বামী থেকে তার শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো যোগ্যতা না, আমার হক থেকে আমি বঞ্চিত আছি, আমার গুনাহে আমি পড়ে যেতে পারি, এই জন্য আল্লাহর ভয়ে আমি তার থেকে আলাদা হয়ে যেতে চাই, আমি কোর্ট থেকে রায় পেয়েছি, আমি শরীয়তটা আপনাদের কাছ থেকে পেতে চাই। আপনি অ্যাপ্লাই করবেন, শরিয়া বোর্ড আপনার কথা শুনে আপনার পক্ষে রায় দিলে তখন শরিয়াটাও পেয়ে গেলেন। সমাধান হয়ে গেল কিনা? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলেমদের দায়িত্ব। কিন্তু কোনো একজন ইমাম থেকে ফতোয়া নেবেন না, সব ইমামের কাছে পার্সোনালি আমাদেরকে এইভাবে জিজ্ঞাসা করবেন না। এটা বোর্ড অফ ওলামা সমস্ত কিছু শুনে আপনাকে ফয়সালা দিবে, এবং শরিয়াতে এটার সুযোগ রয়েছে, আলহামদুলিল্লাহ। ওযু করার সময় হাত ধোয়ার পর মাথা মোছের জন্য নতুন পানি নিতে হবে কিনা? না, মাথা ধোয়ার জন্য নতুন পানি নিতে হয় না। আর কেউ কেউ বলেছেন নিলে ভালো, কিন্তু কেউ যদি না নেয় তাতেও জায়েজ আছে। কোনো কোনো সময় আলাদা নিয়েছেন, এটার প্রমাণও পাওয়া যায়। আবার কোনো কোনো সময় নেন নাই, ওই হাত মোছা দ্বারা ওই ভিজা হাত দিয়েই মাথা মোছা করে দুইটাই আছে, দুইটাই জায়েজ আছে, অসুবিধা নেই। তো আপনি যদি মনে করেন যে আগেরটা থেকে আবার নিলে ভালো, জাস্ট গুড আইডিয়া, নিতে পারেন ইনশাআল্লাহ। হাতে একটা প্রশ্ন নেই, দেখি খুব জরুরি যার আছে এটা বলি দিয়েছি, গত সপ্তাহে বলছি, হয়ে গেছে। আর কিছু নাই? তাহলে আলহামদুলিল্লাহ আমরা জি বল। নামাজ জানাজা যখন অতিরিক্ত তাকবীর বলা হয় তখন রাফাল ইয়াদাইন, হাত উঁচু করবেন কিনা, এইগুলো নিয়ে তো ইখতিলাফ আছে। আপনারা জানেন যে ফরজ নামাজের মধ্যেও বা নামাজের মধ্যে রুকু আগে পরে হাত তোলা নাকি না তোলা, এটা নিয়ে দুটো রিওয়ায়াত, দুই ধরনের ফুকাহাদের অপিনিয়ন আছে। একটা আব্দুল ইবনে ওমরের হাত তোলার, ওইটা একটু শক্তিশালী, আর আব্দুল ইবনে মাসউদের রিওয়ায়াতের মাধ্যমে আছে যে ওইটার ক্ষেত্রে একটু দুর্বল আছে কোনো কোনো দিক থেকে। তারপরেও অনেক ফুকাহারা এই পক্ষে রায় দিয়েছেন যে হাত না তুললেও চলবে, আর কিছু রায় এসেছে হাত তোলাটা সুন্নত। উভয়টাই ব্যাপারে ওলামায়ে কেরামের দৃষ্টিতে ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আমাদের গ্রামে গ্রামে অনেক মশালা পাওয়া যায়, মোস্তাহেদ বহুত পাওয়া যায় গ্রামে গ্রামে, যে মহিলারা শোয়ার সময় চুল একটু খুলে ফেললে, মানে বেনি বা অথবা খোপা টোপা খুলে ছেড়ে দিলে তাহলে নাকি ফেরেশতা আসে না, নাকি? এইগুলা কথার কোনো ভিত্তি নাই। মহিলারা চুল খুলে বাইরে এভাবে চুলের প্রদর্শন করলে পরপুরুষকে এটা গুনাহ হয়, কবিরা গুনাহ। কিন্তু ভিতরে, ঘরের ভিতরে মাহারামরা আছে, শোয়া অবস্থায়, জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায়, বা কি বলে যে জাগ্রত অবস্থায়, এটা যদি মাহারামের ভিতরে থাকে তাহলে চুল ঢাকা ফরজ নয় মাহরামদের মধ্যে। আর নন মাহরাম থাকলে, গায়রে মাহরাম থাকলে তখন চুল ঢাকা ফরজ। এখন মাহরাম বলতে মাহরামের সামনে কদ্দুর খোলা যায়, যেমন বাবা সামনে মেয়ে কদ্দুর খুলতে পারবে। এটাকে দুই রকম সতর, একটা হলো কঠিন সতর আর একটা হালকা সতর। তো মা বাবাদের জন্য কঠিন সতর পর্যন্ত অ্যালাউড হয়, যেমন গলা থেকে এই পর্যন্ত, গলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এরকম মেয়েদের একদম এটা ফরজ ঢাকা, এর কমে যেন না হয়। আর বাড়তি করলে ভালো। আর বাইরে গেলে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ঢাকতে হবে। তো দুই রকম এই হিজাবের কথা আসছে, বা সতরের কথা আসছে, আওরার কথা আসছে। জি জি, ওকে ঠিক আছে ভাই, কথা মুখতাসার। যে মসজিদে মুসল্লিরা সুন্নত পড়তেছেন, ইমাম সাহেব জোরে সালাম দেন, আর মুসল্লিরা কয়েকজন জোরে সালাম দেন, বাকিরা সুন্নত পড়ছে, এটা ঠিক নয় আসলে। ইমাম সাহেব যদি আসেন তাহলে পাশে যিনি আছেন তারা শুনতে পায়, এরকম দিয়ে একজন আসসালামু আলাইকুম খুব আসতে বললেন। শুধুমাত্র মিম্বারে যখন খুতবা জুমার সময় আসেন, এইটা ওলামায়ে কেরাম একমত হয়েছেন, তখন জোরে সালাম দিবেন, কেউ নামাজ পড়লেও সেটা অসুবিধা নাই। হ্যাঁ, আর যারা পাশে যদি কেউ নামাজ পড়ে আপনি ওয়ালাইকুম আসসালামটা আসছে বলাটাই উত্তম। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা সিলেট অনলাইন আজকে তাফসীর দেখছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবা, যাতে আপনার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন সবাই শুনতে পারেন, দেখতে পারেন, আর যারা শুনবা আমল করবা, এটা আমরা সব পাইব ইনশাআল্লাহ। আর এখানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দোয়ার কথা হয়েছেন, দোয়াটা আপনারা রেকর্ড আছে, আপনারা ওটা মুখস্থ করে নেবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।